রাধে রাধে বন্ধুরা, দেখো আমার গোপালকে দেখিয়ে দিলাম আর আমার রাধা মাধবকে দেখিয়ে দিলাম, দেখে নাও। রাধে রাধে। আর সব থেকে বড় কথা হলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা হলো আজকে আমার খুব একটা আনন্দের দিন ছিল, খুব একটা খুশির খবর পেয়েছি। তো যার জন্য ভাবলাম যে আমি আর থাকতে পারছিলাম না, ভাবলাম যে আজকেই তোমাদের সাথে শেয়ার করব। তো তাই চলে এলাম তোমাদের সাথে কিছু আনন্দ, কিছু দুঃখ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো আছো কিংবা আমি কেমন আছি সেটাও একটু কমেন্ট করে জিজ্ঞেস করো। যাই হোক, আমার দিদিভাই বলো, দাদাভাই বলো, ভাই বলো, সবাই তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে বলো। আর সবথেকে বড় কথা হলো যে আজকে আমি বুঝতে পারছি না যে কতটা আনন্দ, কতটা খুশি হয়েছি, কতটা আনন্দ পেয়েছি, আর কখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি ঠিক থাকতে পারছিলাম না বলে তাই চলে এলাম। তো যাই হোক, অনেকটা কষ্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তারপরে আমার গোবিন্দর কৃপায় আজকে আমি এখানে আছি। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে তো একটু শেয়ার করি, তো চলে এলাম। তো আজকে আমার একটা খুশির খুশির খবর, সেটা আমি কি করে তোমাদের সাথে সামনে নিয়ে আসবো সেটা আমি নিজে সাহস করে পাচ্ছি না। আমার খুব ভয় লাগে যে আমি কখনো এগুলো ভাবিনি যে আমি এই পথে আসবো কিংবা এসে একটু মানে এতটা উপরে উঠতে পারবো। কি করে আসলাম, কি করে এত দূর পৌঁছালাম, সেটা তোমাদের অবশ্যই তোমাদের ভালোবাসা, তোমরা আছো বলেই এগোতে পেরেছি। তারপরেও কি করে আসলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে তাই চলে এলাম। তো অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু সহ্য করে, অনেক কিছু বলার মতো ভাষা নেই আমার, তোমাদের সাথে আসলাম একটু শেয়ার করবো বলে। তো আজকে আমার একটা খুব ভালো দিন ছিল, যেটা হলো এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। সেটা হলো এইটা যেটা তোমাদের ভালোবাসা, তোমাদের চাওয়া পাওয়া। তোমরা সবসময় বলো যে মুখ দেখাই না, সেটা ঠিক আছে, কিন্তু দেখো আমি চাই যে আমার সংসার ঠিক রেখে তারপরে আমি এইগুলো নিয়ে থাকতে চাই। কারণ আমি দুটোকেই আমি ভালোবাসি। একটা হলো প্রথমে যেহেতু আমি সংসার, সেটাকেও আমাকে দেখতে হবে, আর এটা হলো আমার স্বপ্ন। যেটা আমি খুব স্বপ্ন দেখেছিলাম যে কখনো কি আমি পারবো, কিন্তু সবই তোমাদের কৃপা, তোমাদের আশীর্বাদ, ভগবানের কৃপা, গোপালের কৃপা, তাই এত দূর আসলাম। কিন্তু আমার চ্যানেলটা খুব বেশি দিনের না, জোর গেলে 7 থেকে 8 মাস হবে। তো আমি কি করে এত তাড়াতাড়ি করে এতটা কাছে এগিয়ে আসলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। সবথেকে বড় কথা হলো যে আমার ভাই বলো, দাদা বলো, বোন বলো, দিদি ভাই বলো, এদের ভালোবাসাতেই আমি অনেকটা এগিয়ে এসেছি, বেশিরভাগই। তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য সম্পূর্ণ তোমাদেরই ভালোবাসা। কি বলবো আমি বুঝতে পারছি না। আমি কখনো এই বিষয়ে কিছু করিনি, কখনো কিছু ভাবিনি, কিন্তু তারপরেও হয়ে গেল। কিন্তু আমি নিজেকে কখনো ভাবিনি যে তোমাদের সামনে এইভাবে নিয়ে আসবো কিংবা এইভাবে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করব। আমি সবসময় ভগবান গোপালকে নিয়ে, গোপালের আর আমার রাধা মোহনেরকে নিয়েই থাকি। আর সবসময় আমি রাধা মোহন আর গোপালের ভিডিওই ছাড়ি, কিন্তু বাড়ি থেকে একটু প্রবলেম আছে বলে তাই নিজেকে কখনো সামনে নিয়ে আসি না। কিন্তু আজকে এতটা খুশি হয়ে গেছি যে বাধ্য হলাম
যে তোমাদের সামনে আসতে। আমার এতটা মানে আনন্দ লাগছে, কি করে বোঝাবো তোমাদেরকে আমি বুঝতে পারছি না। তো তোমরা একটু পাশে থেকো প্লিজ, যাতে আমি সব সময় ভগবানের কাছে একটু আশীর্বাদ করো, যাতে আমি তোমাদের ভালোবাসায় তোমাদের পাশেও থাকতে পারি আর যেন একটু এগোতে পারি। এটাই তোমাদের কাছে আশা, কেন তোমাদের জন্যই আমি এত দূর এসেছি। তো তোমরা যদি মনে করো দিদি ভাই বলো, বোন বলো, তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমি আর একটু আগে যেতে পারবো। তো আমি বেশি কিছু জানি না যে কি করে কি বলতে হয়, কি কি করে সবাইকে মানে কি করে কি করতে, আমি কিছুই জানি না। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে, কেননা সত্যি কথা বলতে আমি কখনো ক্যামেরার সামনে আসি না। তো আমি এরকম ভাবিনি যে কখনো আমাকে আসতে হবে। তো খুব মানে এতটা আনন্দে আমি বুঝতেও পারছি না যে কি করব। ভেবেছিলাম শুধু এমনি চিঠিটা মানে গুগলে সেটা আমি তোমাকে এমনি তোমাদেরকে দেখাবো, কিন্তু ভাবলাম যে কখনো তো তোমাদের সামনে আসিনি, তাই চলে এলাম। জানি না হয়তো কি বলছি কি করছি কিছুই বুঝতে পারছি না। যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা ভুলবশত কিছু বলে থাকি, তাহলে ক্ষমা করে দিও তোমরা। দাদাভাই বলো, দিদিভাই বলো, বোন বলো, সবাই কাছে বলছি। আর তোমরা একটু আশীর্বাদ করো, যাতে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি আরও এগোতে পারি। আর আমার রাধামোহন আর গোপালকে নিয়ে যেন সবসময় যেন এইভাবেই যেন যেতে পারি, তোমাদেরকে এইটুকুই বলবো। আর সবসময় যদি মনে করো কখনো যে দিদিভাই কিংবা বোনের পাশে থাকবে, তাহলে অন্তত তোমাদের জন্যই হয়তো পারবো, কেন আমার ক্ষমতা নেই। যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও। আর আমার এই চিঠিটার জন্য আমি এতটা আনন্দ হয়েছি, এতটা খুশি হয়েছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি জানি না কি করতে হয়, আমার একটা বোন ছিল, ও আমাকে বলল। সত্যি কথা বলতে পড়াশোনা জানি বলতে গেলে কি জানি, কিন্তু খুব বেশি যে না জানি না। তো ফাইনালি মানে এটা পেয়ে কে না খুশি হয় বলো? আমার তো ইচ্ছেই করছে না যে আমি এটা, মনে হচ্ছে যেন রেখে দিই যত্ন করে। মানে কি বলবো তোমাকে, কিন্তু এটা খুলতে তো হবেই বলো, এটা খুলেও দেখাতে হবে তোমাদের, তাই না? তো যাই হোক, এটা মনে হয় এখান থেকে খুলতে হয়। তোমাদের সাথে আগে শেয়ার করলাম। এটার মধ্যেই আমার জীবন এখন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর দিদিভাই বলো, বোন বলো, পাশে থেকো, আশীর্বাদ করো, যাতে তোমাদের ভালোবাসায় তোমাদেরকে নিয়ে সবসময় যেন তোমাদের সঙ্গে থেকে তোমাদের সাথে সাথে চলতে পারি। ভয় লাগছে না? একটুখানি উল্টোপাল্টা হয়ে গেলে, ছিঁড়ে গেলে নিজের জীবনের থেকে বেশি করে কেয়ার করতে হবে না, কেন এটাতেই তো আমাদের এখন জীবন। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, দেখেছো? জানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার স্বপ্ন, তোমাদের ভালোবাসায় পূরণ করতে পেরেছি। তোমরা আছো বলে তাই পূরণ করতে পেরেছি। তাই আশীর্বাদ করো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যেরকম আমার রাধা মাধব আমাকে এগিয়ে নিয়ে এসছে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, আর তোমাদের জন্য আমি এগোতে পেরেছি, সেরকমই আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি, যারা আমার পরিবারে আমাকে এত দূর নিয়ে এসেছো, যাতে আমার ভগবান, আমার রাধা মাধব, আমার গোপাল যাতে তাদেরও মনের ইচ্ছে পূরণ করে, তাদেরও যেন আমার মতো, আমি যেন খুব তাড়াতাড়ি তাদের এরকম একটা ভিডিও দেখতে পাই যে তারাও এগিয়ে গেছে, তারাও এগিয়ে আছে,
কিংবা তাদেরও এরকম স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমি তোমাদের কাছে আজকে এই পর্যন্তই। তো যদি তোমাদের ভালো লাগে, দিদিভাই বলো, বোন বলো, সাপোর্ট করো আর কমেন্ট করো। আর আমি কি করে 7 থেকে 8 মাস আমার চ্যানেলের বয়স, আমি কি করে এতটা দূর এগোলাম, তার জন্য যদি তোমাদের মনে হয় দিদিভাইয়ের কাছে কিংবা বোনের কাছে জানতে চাও, তাহলে কমেন্ট করো। আর আমি যেন খুব তাড়াতাড়ি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে পারি। যদি তোমরা মনে করো যে দিদিভাইয়ের পাশে আছো, তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই বলবো ভিডিওর মাধ্যমে। তো রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গোবিন্দর কাছে একটু আশীর্বাদ মানে প্রার্থনা করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগোতে পারি। আর আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমার পাশে যারা আছে, আমার পরিবারের সবাই যেন আরও আগে এগোতে পারে, যাতে তাদের ভালোবাসা যেন ভগবান যেন তাদের প্রার্থনা রাখে, শোনে, কিংবা তারাও যেন আমার মতন এরকম আরও অনেক দূর যেতে পারে। আমি জানি না কী করে কারোর সাথে কথা বলতে হয়, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও বন্ধুরা। আর আমার ভাই বলো, দিদি বলো, বোন বলো, সবার কাছে আমি ক্ষমা চাই। আর যদি ভুলবশত কিছু বলে থাকি, তো এখানেই তোমাদের ভালোবাসায় এখানেই শেষ করলাম। পাশে থেকো। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ।